ভুবনেশ্বর গোড়ামুন্ডা বাস স্ট্যান্ড থেকে সকাল 6টা 5 মিনিটে একটি এসি বাস চেপে আজ 29শে জুলাই 2024 রওনা হলাম পুরীধামের উদ্দেশ্যে। পুরীধাম আমার খুব ভালো লাগে, শুধু আমার কেন প্রতিটা বাঙালিরই পুরীধাম সেকেন্ড হোম। একবার নয়, দুবার নয়, বারবার ছুটে আসি আমি এই পুরীধামে। এই পুরীধাম আমার স্মৃতির পাতায় সবসময় জলজল করতে থাকে। এটা হচ্ছে আমার 10 নম্বর যাত্রা। এর আগে 9বার পুরী এসেছি, এইবারে 10 বার পুরী যাত্রা পূর্ণ হবে আমার। এই পুরীধাম আমার হৃদয়কে বারবার হাতছানি দিয়ে ডাকে, তাই আমি ছুটে যাই এই পুরীধামে। এই পুরীধামের জগন্নাথ দর্শন করলে আমার মনে অপূর্ব আনন্দে ভরে ওঠে। চলুন রাস্তায় যেতে যেতে এই পুরীধামের প্রভু জগন্নাথ দেবের কিছু লীলা কাহিনী শোনাতে যাচ্ছি। প্রাচীনকালে এই উৎকল প্রদেশে বা কলিঙ্গ প্রদেশে এক রাজা ছিলেন, তার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। তিনি এই কলিঙ্গ রাজ্যে রাজত্ব করতেন। আরো অনেক কাল আগে ত্রেতা যুগে সুগ্রীব আর বালির মধ্যে যখন সংঘর্ষ হয়, আড়ালে থেকে শ্রীরামচন্দ্র বানররাজ বালিকে হত্যা করে বালির পুত্র অঙ্গদ পিতৃহন্তার প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তখন শ্রীরামচন্দ্র বলেছিলেন যে এখন নয়, পরবর্তী জন্মে তুমি আমার প্রতিশোধ নেবে। তারপর ত্রেতা যুগের অবসানে তারপর যুগ শুরু হয়। তারপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান মথুরাতে জন্মগ্রহণ করেন এবং তারপর নন্দালয়ে যান। সেখানে তার পিতা বাসুদেব তাকে রেখে আসেন। সেখানে বিভিন্ন লীলা আমরা ধর্মগ্রন্থ থেকে জানতে পারি। তারপর কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরব পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। অর্জুনের সারথি ছিলেন এই বিশ্বের সারথি শ্রীকৃষ্ণ ভগবান। কুরুক্ষেত্রের যুদ্ধের অবসানে যখন যদুবংশ ধ্বংস হয়ে গেল, তারপর সরযূ নদীর তীরে এক গাছের ডালে বসে ভগবান বসে রয়েছে। এদিকে জোড়া নামে এক বেদ দূর থেকে হরিণ মনে করে শ্রীকৃষ্ণ ভগবানকে তীর দিয়ে আঘাত করেন। সেই তীরের আঘাতে শ্রীকৃষ্ণ ভগবান আহত হয়ে পড়ে যান। জোড়া বেদে এসে যখন দেখেন যে তার ভুল হয়েছে, তখন ক্ষমা ভিক্ষা চাইছেন বারবার শ্রীকৃষ্ণ ভগবানের পায়ে হাত দিয়ে। শ্রীকৃষ্ণ বললেন, না, তোমার কোনো অপরাধ নেই, তুমি ছিলে সেই ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ, এই জন্যে তুমি হয়েছ জরা নামে বেদ।
আর আমি ছিলাম শ্রীরামচন্দ্র। এই জন্মে আমি হয়েছি। আমি ত্রেতা যুগে তোমাকে আশীর্বাদ করেছিলাম, তুমি তোমার পিতৃহত্যার প্রতিশোধ নেবে, তাই তা পূর্ণ হল। তারপর পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব যখন শ্রীকৃষ্ণ ভগবানের পার্থিব দেহটাকে দাহ করেন, কিন্তু নাভিমূল হৃদয়টা কোনো মতে আর তুলতে চায়। তখন আকাশবাণী হয় যে তোমরা এক কাজ করো, এই নাভিমূলটা সমুদ্রের জলে ভাসিয়ে দাও। সেই নাভিমূলটা সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিল পঞ্চপাণ্ডব। সেই শ্রীকৃষ্ণের নাভিপত্য এক অপূর্ব জ্যোতি আকারে জ্বলতে জ্বলতে সমুদ্রে ভেসে এসেছিল এবং এই কলিঙ্গ প্রদেশে বিশ্ববসু নামে এক সবররাজ সেটা তুলে নিয়ে নীলগিরি পর্বতে উঠায় দিয়েছিল এবং পূজা অর্চনা করে। এবং এই থেকে শ্রীকৃষ্ণের সেই হৃদয় নীলমাধব নামে পূজিত হয়েছে। এদিকে হয়েছে কি, কলিঙ্গ প্রদেশে রাজা ইন্দ্রদ্যুম্ন খবর পেয়ে যান যে হয় না নীলমাধবের অবস্থা একটা ফটো তুলিলে পর্বতে, তাই গুপ্তচর পাঠায় আর কোনো সন্ধান করে আনতে পারে। অবশেষে এক রাজার মন্ত্রী, তিনি ছিলেন ব্রাহ্মণ, তার নাম বিদ্যাপতি। তিনি সেই সবর পল্লীতে যান। সবর পল্লীতে গিয়ে সবর বিশ্ববসু মেয়ের প্রণয়ে আসক্ত হয় এবং তার প্রণয়ে আসক্ত হয়ে একদিন নীলমাধবের দর্শন করতে চাইলে কোনো মতেই বিশ্ববসু বিদ্যাপতিকে নীলমাধব আবার অনুনয় বিনিময় করার পর থেকে সেই নীলমাধবের দর্শন সেখান থেকে নীলমাধব দর্শন করে এসে বিদ্যাপতি রাজা ইন্দ্রদ্যুম্নকে খবর দেয় যে নীলমাধব রয়েছেন। তারপর রাজা যান। তখন সেখান থেকে নীলমাধব অন্তর্ধান করে রাজা আর নীলমাধবকে ভাই রাজা খুব দুঃখিত হয়ে পড়ে। তখন আকাশবাণী হয়, হে রাজন, পুরীর সমুদ্র তটে সর্বদা একটা যে তুমি আমার লাগবে না ওইটাই রাজা বাপ মার নাম বাপ মার নাম কত পরিশ্রম করেছে তোমার জন্য।